প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপার দেখো 2024 এর অর্থাৎ 2024 সালে যে এবিটি এর টেস্ট পেপার রয়েছে সেই এবিটি এর টেস্ট পেপারের ভূগোলের দেখো এসি অর্থাৎ পেজ নাম্বার এসি 89 এসি 89 এই 89 এর আমি তোমাদের ভূগোলের সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের সমাধান করিয়ে দিচ্ছি। অবশ্যই প্রথমে থাকবে এমসিকিউ, তারপরে এমসিকিউ, সেকেন্ড থাকবে তোমাদের এসিকিউ, সম্পূর্ণ উত্তর সহ এসিকিউ গুলো আমি তোমাদের দেখিয়ে দেব একদম পাই টু পাই, টু দি পয়েন্টে আমি তোমাদের দেখিয়ে দেব। চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো এখানে আমি কিন্তু এর আগে একটি ভিডিও দিয়েছি, সেটি কিন্তু এসি 19 অর্থাৎ 19, সেই 19 পেজটি তোমরা ডেসক্রিপশন লিঙ্কে দেখে নিও। এটি কিন্তু রয়েছে এসি 89। দেখো এই 89 পেজে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 89 পেজ রয়েছে। এই 89 পেজের মধ্যে ভূগোল, উচ্চ মাধ্যমিক ভূগোলের এবিটিএ এবিটিএ রয়েছে। দেখো প্রথমে জিওগ্রাফি, যেটি আমি আলোচনা করব সম্পূর্ণ। প্রথমে রয়েছে দেখো কোশ্চেন নাম্বার 1, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। দেখো তো 21টি আছে তোমরা জানো। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে দেখো, অদ্রবণীয় লৌহযোগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠের সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে কি বলে? উত্তর কিন্তু আমি বলে দেবো, তোমার অপশনগুলো বলবো না, উত্তর কিন্তু হবে টেরারোসা। টেরারোসা কাস্ট অঞ্চলে দেখা যায়, ভূমধ্যসাগরীয় অঞ্চলে দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের দেখো সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, গতিশীল ভারসাম্য মতবাদের জনককে, যেটি হ্যাক, উত্তর হবে অপশন বি। পরে কোশ্চেন দেখে নেওয়া রয়েছে, দেখো বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন একটি নদীকে কি বলে? এই কোশ্চেনটি একমাত্র একটি কোশ্চেন তোমাদের কমেন্টের জন্য আমি রেখে দিলাম, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে এই কোশ্চেনটি অনলি তোমরা এই 3 নম্বর কোশ্চেনটি আমাকে উত্তর, যে কমেন্ট করে উত্তর জানিয়ে দেবে। ওকে, আর একটি কোশ্চেনই কিন্তু মাত্র, আর কোনো কোশ্চেন তোমাদের কমেন্টে রাখবো না, জাস্ট এই 3 নম্বরের কোশ্চেনটি তোমরা উত্তর দেবে। পরে রয়েছে দেখো তোমাদের রয়েছে চারে কি বলেছে দেখো, চারে বলেছে পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি হয় কোথায়? উত্তর হবে কিন্তু বাষ্পীভবন বেশি হলে, অর্থাৎ শুষ্ক অঞ্চলে কিংবা মরু অঞ্চলে, যেখানে বাষ্পীভবন বেশি। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে কি আছে, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ আংশিক কিংবা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, তখন সেই স্তরটিকে কি বলে? উত্তর হবে কিন্তু ও স্তর। ওকে, পরে কোশ্চেন রয়েছে দেখো 6, কি বলেছে, পিট বা বকমাটির সৃষ্টি হয় কোথায়? জলাভূমিতে। অপশন কিন্তু হবে তোমার অপশন এ। পরে কোশ্চেন দেখে নাও রয়েছে 7, রয়েছে মৃত্তিকার বি স্তরে সেক্সুই অক্সাইড যে প্রক্রিয়ায় সেটি কোনটি? সেটি অবশ্যই ল্যাটেরাইজেশন, অপশন কিন্তু সি। আমরা পরে দেখছি 90 পেজে রয়েছে, দেখো 90 পেজে রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা কমপক্ষে কত দরকার? উত্তর কিন্তু হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন কিন্তু বি। পরে কোশ্চেন 9 বলেছে কি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের অন্তলীল পর্যায়ে যে সীমান্তের সৃষ্টি হয় সেটি কোনটি? সেটি কিন্তু অক্লুডের সীমান্ত। ঠিক আছে, অক্লুডের সীমান্ত, অপশন কিন্তু সি। 10 নম্বরে কোশ্চেন, দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় অঞ্চলের বৃষ্টিপাত বেশি হয় কোন মাসে? দেখো উত্তর গোলার্ধে আমরা জানি ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, তার মানে দক্ষিণ গোলার্ধে কখন হবে? দক্ষিণ গোলার্ধে কিন্তু 6 মাস পরে হবে। যেমন এখন হচ্ছে কি, এখন আমাদের উত্তর গোলার্ধ ভূমধ্যসাগরীয় অঞ্চলে কি হয়, কখন বৃষ্টিপাত হয়? এই যে এখন বৃষ্টিপাত হবে শীতকালে, জুন জুলাই আগস্ট মাসে, মানে সরি, এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এই যে নভেম্বর কিংবা ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে যখন বৃষ্টিপাত হবে, ঠিক ঠিক দক্ষিণ গোলার্ধে 6 মাস চলে যাও, যা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তার মানে উত্তর কিন্তু হবে জুন জুলাই মাসে, অপশন কিন্তু এ। পরে কোশ্চেন দেখে নাও, পরে কোশ্চেন রয়েছে তোমাদের 11, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়, সেটি কিন্তু ছেদ, উত্তর কিন্তু অপশন সি। পরে কোশ্চেন দেখে নাও, রয়েছে কর্বেট জাতীয় উদ্যান ভারতের কোথায় রয়েছে? দেখো কর্বেট জাতীয় উদ্যানটি রয়েছে কিন্তু রয়েছে কর্বেট উত্তরাখণ্ডে। ঠিক আছে, উত্তরাখণ্ডে। এরপরে রয়েছে তোমাদের দেখে নাও 13তে বলেছে বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয় কি? উত্তর হবে কিন্তু রেড ডেটা বুক, উত্তর হবে কিন্তু রেড ডেটা বুক। এটি কিন্তু IUCN দ্বারা এটি করা হয়। এরপরে রয়েছে দেখো
14, গোলাপি বিপ্লব বিষয়টি কিসের সঙ্গে যুক্ত? দেখো গোলাপি বিপ্লব চিংড়ির সঙ্গে যুক্ত এবং পেঁয়াজের সঙ্গে যুক্ত, দুটির ক্ষেত্রে কিন্তু উত্তর সঠিক, এখানে মিস্টেক করেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে কি বলা হয়? দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে কিন্তু বলা হয় ট্রাক ফার্মিং, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে। আর মার্কেট গার্ডেনিং কিন্তু বলা হয় ইউকে, ইউকে মানে ইংল্যান্ডে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, 16 কি বলেছে? 16 বলেছে শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি, মানে বিরতি বাধ্যতামূলক তখন কোন বিষয়টি লক্ষ্য করা যায়? দেখো শিল্প মানে এক জায়গা থেকে যখন মালপত্র অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, তখন ওই মালপত্র কাঁচামাল হোক আর উৎপাদিত দ্রব্য হোক, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে বিরতি বাধ্যতামূলক, মানে বিরতি করতেই হবে। মানে ট্রেন থেকে জাহাজে তুলবে, ওই ট্রেন থেকে যে জাহাজে তুলবে ওই জায়গাটা, ঠিক আছে, ওই বন্দরের ওই জায়গাটি হলো ব্রেক অফ বাল্ক পয়েন্ট। এর ফলে কি হয়? এর ফলে দেখো শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। এর ফলে কিন্তু দেখো মালপত্র ওঠানো নামানোর ক্ষেত্রে উৎপাদন ব্যয়, ব্যয় কিন্তু মানে খরচ কিন্তু বৃদ্ধি পায়। অপশন কিন্তু সি হবে। এরপরে রয়েছে দেখো 7, শস্য সমন্বয়ের প্রবক্তাকে দেখো উইভার, জেসি উইভার, অপশন কিন্তু হবে তোমাদের এ। তারপরে বলা হয়েছে দেখো 18 নম্বরে সম পরিবহন ব্যয়যুক্ত রেখাকে কি বলে? উত্তর কিন্তু হবে আইসোটিম, আইসোটিম, সম পরিবহন ব্যয়যুক্ত রেখাকে কিন্তু আইসোটিম বলে। আর সমান মোট পরিবহন ব্যয় এবং উৎপাদিত কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের, ঠিক আছে, যে পরিবহন ব্যয় সেটি কিন্তু হবে আইসোটোপের। এরপরে রয়েছে দেখো 19, জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম কি? দেখো মার্সিডিস বেঞ্জ, উত্তর কিন্তু হবে অপশন সি, মার্সিডিস 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 বেঞ্জ। 20, প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কে? দেখো এটি উত্তর হবে কিন্তু পানামা খাল, উত্তর হবে কিন্তু পানামা খাল। এরপর এই পানামা খালই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে কিন্তু বিভক্ত করেছে পানামা খাল। আবার এই পানামা খালই কিন্তু আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এরপরে রয়েছে দেখো 21, কানাডায়, এটি কিন্তু লাস্ট, এখানে কানাডায় যে আকৃতির জনসংখ্যা পিরামিড লক্ষ্য করা যায় সেটি কি? দেখো কানাডায় কিন্তু ন্যাশপাতির মতো কিন্তু, এই যে ন্যাশপাতির মতো কিন্তু এরকম দেখা যায়। তার মানে ন্যাশপাতি ধরো, এই ধরো এরকম ন্যাশপাতি, এই ন্যাশপাতির মতো কিন্তু কি আকৃতির পিরামিড দেখা যায়। আর ব্যারেল আকৃতি কিন্তু দেখা যাবে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। অর্থাৎ নরওয়ে, সুইডেন, ডেনমার্কে কি বলতো জন্মের থেকে মৃত্যুর হার বেশি, তার মানে জন্মের হার কম কিন্তু মৃত্যুর হার বেশি, সেখানে কিন্তু এই ব্যারেল আকৃতি টাইপের দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 2 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। চুনাপাথর, দেখো চুনাপাথরের গুহার মধ্যে স্টালাকটাইট ও স্টালাকমাইট একসঙ্গে যুক্ত হয়ে তাকে কি বলে? স্বাভাবিক। এগুলো কিন্তু আমি উত্তরগুলো তোমাদের লিখিয়ে দিয়েছি, দেখে নাও এই যে এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 89 আর এসএ কিউ আনসার প্রত্যেকটি কোশ্চেনের উত্তর দিয়েছি। আমি কিন্তু পিডিএফ দিতে পারবো না, তোমরা টেলিগ্রামে যুক্ত থাকলেও কিন্তু আমি পিডিএফ দিতে পারবো না। তার কারণ দেখো এগুলো দেওয়ার আমার একদম টাইম নেই, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে দেখো, এবং খাতায় টুকে নেবে। তোমরা খাতা নিয়ে বসে যাও, প্রত্যেকে আমি বলছি তোমরা সবাই খাতা নিয়ে বসে যাও, আর পজ করে তোমরা দেখে নাও, খাতা নিয়ে বসো, কলম নিয়ে বসো এবং পজ করে দেখে নাও কোন কোশ্চেনগুলো তোমরা খাতায় টুকবে। অবশ্যই প্রত্যেকটি কোশ্চেন তোমরা খাতায় একটা আলাদা করে খাতা বানাবে, খুব সুন্দর করে, শুধু সেখানে ভূগোলের থাকবে, সেই খাতায় তোমরা টুকে নেবে, ঠিক আছে, পজ করে টুকে নেবে, কিংবা স্ক্রিনশট দিয়ে তোমরা টুকে নিতে পারো। দেখো প্রথম কোয়েশ্চেন তোমরা কিন্তু ফলো করবে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে কিন্তু বলবে না যে পিডিএফ দেওয়ার জন্য। ও আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, একটু পরে বলছি, দেখো প্রথমে শুনে নাও। এখানে বলা হয়েছে চুনাপাথরের গুহার মধ্যে স্টালাকটাইট এবং স্টালাকমাইট একসঙ্গে যুক্ত হয়ে কি হয়? স্তম্ভ হয়। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমরা যদি পিডিএফ সাজেশন দেখো এ টু জেড এমসিকিউ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, ঠিক আছে, অর্থাৎ এটাকে বলা হয় অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন। এই অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন টোটাল এ টু জেড তোমরা উত্তর সহ যদি পিডিএফ পেতে চাও, পিডিএফ 2024-এর জন্য
লাস্ট মিনিট সাজেশন উত্তর সহ তোমাদের কিন্তু 135 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। জাস্ট 135 টাকা, জাস্ট অনলি 135 টাকা। 9062386679 এই নাম্বারে কিন্তু আমাকে অনলাইনে তোমরা পেমেন্ট করে দেবে, তবে কিন্তু তোমরা ফুললি পিডিএফ পেয়ে যাবে, যেগুলো তোমরা জেরক্স করেও নিতে পারো কিংবা মোবাইলে রেখেও পড়তে পারো। অবশ্যই অবশ্যই ফাইনাল পরীক্ষা একদম 100-এর মধ্যে 100% তোমাদের কিন্তু কার্যকরী হবে। ওকে, চলো দেখো, অথবা দিয়ে রয়েছে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমপ্রায় ভূমির উপর যে টিলা গঠিত হয় তার নাম কি? মনোরণক। নিক পয়েন্ট বা নিক বিন্দু কাকে বলে দেখে নাও। বিপরা নদী কাকে বলে দেখো, দেখে নাও, আমি এগুলো লিখে দিয়েছি। ক্ষারকীয় মাটিতে পিএইচ এর মান কত? দেখো 7-এর বেশি, কম হলে কিন্তু আম্লিক, আর 7 হলে কিন্তু নিরপেক্ষ, 7 হলে নিরপেক্ষ। ওকে, এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন, কাঁচা জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে কালো রঙের মৃত্তিকা তৈরি করে তাকে কিন্তু হিউমাস বলে। মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে কি বলে? মৃত্তিকার পরিলেখ বা সয়েল সয়েল প্রোফাইল সয়েল প্রো সয়েল প্রোফাইল বলে। ওকে, এরপরে রয়েছে দেখো 5-এ, ক্রান্তীয় ঘূর্ণবাদ জাপান সাগরে কি নামে পরিচিত? দেখো তাইফু, তাইফু নামে পরিচিত। সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল কাকে বলে? ক্রান্তীয় ঘূর্ণবাদ বা মধ্য অক্ষাংশ ঘূর্ণবাদে কিন্তু এটি রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের মাসিক গড় উষ্ণতা এবং মোট বার্ষিক উষ্ণতার বন্টনের উপর নির্ভর করে কোন আবহাওয়া বিজ্ঞানী জলবায়ু শ্রেণীবিভাগ করেছেন? উত্তর করেছেন কিন্তু কোপেন, ভ্লাদিমির কোপেন। এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে তোমাদের বিকল্প রাস্তা আছে, ক্রান্তীয় অঞ্চলে শীতকাল হয় রাত্রি কোন জলবায়ুকে নির্দেশ করে? উত্তর হবে নিরক্ষ জলবায়ু। বাকি তোমরা জেনে নিতে পারো, এগুলো তোমাদের লেখার দরকার নেই, কিন্তু তোমরা এটুকু জেনে নিও। এরপরে রয়েছে তোমাদের মেগাথার্ম। মেগাথার্ম উদ্ভিদের দুটি উদাহরণ কি? দেখো আয়রনউড, ব্রাজিলউড, মেহগনি, আবলুস, বন্য রবার ইত্যাদি। এরপরে দেখো অথবাতে রয়েছে হ্যালোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য কি? অঙ্কুরোদ্গম দেখা যায়, জরায়ুস অঙ্কুরোদ্গম দেখা যায়, শ্বাসমূল থাকে, কিউটিকল যুক্ত থাকে। এগুলো তোমরা লিখে নেবে, আমি লিখে দিয়েছি। এরপরে রয়েছে দেখো ওজোন স্তর সংরক্ষণের জন্য গৃহীত চুক্তির নাম কি? দেখো মন্ট্রিল প্রোটোকল, কানাডায় মন্ট্রিল প্রোটোকল চুক্তি হয়েছিল, এটি কানাডায়। তারপর আরেকটি দিয়েছি, দেখো দুটি দিয়েছি কিন্তু, ভিয়েনা কনভেনশন 1985 সালে। এরপরে রয়েছে দেখো এই কোশ্চেনটি তোমাদের একদম করার দরকার নেই, ঠিক আছে, কোনো দরকার নেই। পরের কোশ্চেনটি দেখে নাও, তোমাদের ভারতের দুটি জীববৈচিত্র্য হটস্পটের নাম কি? তোমরা কিন্তু দুটি চেয়েছে মানে লিখবে পশ্চিমাঘাট পর্বতের, এটি লিখবে, সাইলেন্ট ভ্যালি লিখতে পারো, বা পেরিয়ার লিখতে পারো, বা এর পশ্চিম উপকূল লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আর একটা লিখতে পারো তোমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সুন্ডারল্যান্ড। আচ্ছা, টোটাল ভারতে রয়েছে 4টি। এরপরে ওজন গহ্বর কাকে বলে? দেখো ওজন গহ্বর 200 ডপস ঘনত্ব, ওজন গ্যাসের ঘনত্ব 200 ডপসন এককের কম হলে তাকে ওজন গহ্বর বলে। অথবা তোমরা বলতে পারো স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে সিএফসি গ্যাসের অত্যাধিক ব্যবহারের ফলে ওজন স্তর ধীরে ধীরে চিট ধরেছে, ফাটল ধরেছে, কিংবা পাতলা হয়ে গেছে, এই ঘটনাকে ওজন গহ্বর বলা হয়। এরপরে আছে শুষ্ক কৃষি, তোমরা দেখে নাও, আর বাণিজ্যিক কৃষি তোমরা দেখে নাও। এরপরে রয়েছে দেখো ভারতের কোন রাজ্যে চীনাবাদাম উৎপাদন প্রথম? উত্তর কিন্তু হবে গুজরাট, উত্তর কিন্তু হবে গুজরাট। অথবা দিয়ে লিখিয়ে দিয়েছি, দেখো ভারতের কোন বন্দর দিয়ে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়? দেখো তোমরা জানো কর্ণাটকে রয়েছে, কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর। তারপরে রয়েছে দেখো ভারতে রয়েছে ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাম কি? উত্তর হবে কিন্তু বেঙ্গালুরু। 13 বলেছে ভারতের বর্তমানে মেগা সিটির সংখ্যা কটি? এখানে কিন্তু 5টি। তোমরা আর যদি বলা হয় মেগা সিটি, আর যদি বলা হয় মহানগর বা মেট্রোপলিস, মহানগর মহানগর বা মেট্রোপলিস বললে কিন্তু 2011 সালের অনুসারে কিন্তু আদমশুমারি অনুসারে 53টি। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ব্রেন ড্রেন কি? দেখো ব্রেন ড্রেন দেখে নাও। আর এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে এই কোশ্চেন, অথবা দিয়ে ভারতের ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল কোন দশকে? উত্তর কিন্তু হবে 1921 সালে। বিশেষ করে 1911 থেকে 1921 এই দশকে, এই 10 বছর কিন্তু ঋণাত্মক মানে জনসংখ্যা যেরকম বাড়ার কথা সেরকম না বেড়ে জনসংখ্যা একটু কমে গেছে, জনসংখ্যা কি হয়েছে? একটু কমে গেছে, এই ঋণাত্মক। সেটি কিন্তু ছিল 1900, দেখো 1911 থেকে 1920, 1921-এর দশকে, এই 21-এর দশকে কিন্তু জনসংখ্যাটা ডিক্রিজ হয়েছিল, ঠিক আছে, ডিক্রিজ হয়েছিল, কমে গেছিল এই সময়টা কমে গেছিল। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের টোটাল আমি উত্তরগুলো বলে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই
তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমরা যদি কেউ পিডিএফ চাও, সাজেশন পিডিএফ, উত্তর সহ সাজেশন পিডিএফ, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এবং ফোনপে করে দিতে পারো। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, পরের পেজগুলো আমি এভরিডে করাবো। আজকেই তোমরা পেয়ে যাবে বিকেলে তোমাদের এই বাকি পেজগুলো। ঠিক আছে? থ্যাংক ইউ তোমাদের। ধন্যবাদ। তোমরা পড়াশোনা করো। ওকে, বেস্ট অফ লাক।